নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো। বৃশ্চিক রাশি কোন ধরনের লোকদেরকে একদম পছন্দ করে না? খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আপনি যদি বৃশ্চিক রাশির কোনো মানুষদের সাথে সম্পর্ক তৈরি করতে চান, সেই সম্পর্ক বন্ধুর সম্পর্ক হতে পারে, সেই সম্পর্ক প্রেমিক বা প্রেমিকার সম্পর্ক হতে পারে, সেই সম্পর্ক হাজবেন্ড বা ওয়াইফের সম্পর্ক হতে পারে, অবশ্যই আপনি অনুষ্ঠানটিকে দেখুন, কারণ আপনার মধ্যে এই গুণগুলো নেই তো। যদি থাকে তাহলে কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের সাথে আপনার চরম অশান্তি একদিন না একদিন তৈরি হবেই হবে। কারণ এই ধরনের লোকদের বৃশ্চিক রাশি একদম পছন্দ করে না। তো খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। প্রথমে জানতে হবে যে কোন ধরনের লোকদেরকে বৃশ্চিক রাশি পছন্দ করে না। আমি কয়েকটি পয়েন্ট বলবো, তার মধ্যে বিশেষ করে 5 নম্বর পয়েন্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট একটি বলবো, কিন্তু এটা কোনোভাবেই মিস করবেন না এই জায়গাটা। তো তাও কিছু কিছু জায়গায় কনসিডার করে দেয়, কিন্তু 5 নম্বর পয়েন্টের জায়গায় কিন্তু কোনো কনসিডার নেই। দেখুন, বৃশ্চিক রাশিকে নিয়ে আমি নানান দৃষ্টিকোণ থেকে অনুষ্ঠান করেছি। বৃশ্চিক রাশি কখনো গরম, কখনো নরম। বৃশ্চিক রাশির মন কিন্তু পবিত্র, কিন্তু বৃশ্চিক রাশির আমি বলেছি বারবার কপাল খারাপ। ঠিক আছে, আসলে এরা যত সুন্দর, যত ভালো, এরা সেই জায়গাটা পায় না। ভালো হলেই হবে না, ভালো হলেই যদি জায়গা পায় তবেই ভালো দামটা পাবে, তাই না? তো এরকম একটা ব্যাপার রয়েছে। বৃশ্চিক রাশির মধ্যে কিছু করার প্রবণতা রয়েছে। বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে রাগ রয়েছে, জেদ রয়েছে, কিন্তু অকারণে রাগ জেদ নয়, যুক্তির সঙ্গে এরা কিন্তু রাগ জেদ দেখায়। এবং বৃশ্চিক রাশির মানুষরা যাকে ভালোবাসে সেই মানুষটাই যখন বিট্রে করে, বাজে বাজে কথা বলে, তখন বৃশ্চিক রাশি কিন্তু রাগ করে, মাথা গরম করে ফেলে। কিন্তু বৃশ্চিক রাশি ভালোবাসার কাঙাল বলা যেতে পারে। এই বৃশ্চিক রাশিকে জয় করতে গেলে কোনো পয়সা, কোনো অর্থ, কোনো প্রপার্টি, সম্পত্তি এগুলো লাগে না। শুধু পবিত্র ভালোবাসা দিয়ে বৃশ্চিক রাশির মন জয় করে নেওয়া যায়। তবে এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার সঙ্গে বৃশ্চিক রাশির সমস্যা তৈরি হবেই। তাহলে কোন গুণ, এগুলোকে জেনে নিই আগে আমরা। প্রথম যেটা ব্যাপার, বিশ্বাসঘাতক লোকদেরকে, প্রতারক লোকদেরকে বৃশ্চিক রাশি একদম পছন্দ করে না। বিশ্বাসঘাতক মানে কেমন? বৃশ্চিক রাশির মানুষটা বলে যে দাদা, যেই মানুষটার জন্য আমি এত করলাম, যেই মানুষটার অসময়ে আমি তার পাশ থেকে কোনোদিন সরে যাইনি, যেই মানুষটার জন্য আমার এত স্যাক্রিফাইস, যেই মানুষটার জন্য আমি দিনের পর দিন চোখের জল ফেলে ভগবানের কাছে তার ভালো চেয়ে প্রার্থনা করে গেছি, আর সেই মানুষটাই যখন আজকে দাঁড়িয়ে গেল, সেই মানুষটা আমাকে বলছে যে তুমি কি করেছো, ওরকম সবাই করে। এটা হচ্ছে বিশ্বাসঘাতক। অর্থাৎ আমি আমার যে তার প্রতি স্যাক্রিফাইস, এটার কোনো মূল্যই দিল না। মানে যখন সে খারাপ অবস্থায় ছিল তখন বলতো যে তুমি না থাকলে আমার কি হবে, আর আজকে যখন দাঁড়িয়ে গেল বলছে তো ওরকম সবাই করে। ঠিক আছে, কি করেছো আমার জন্য? এই যে বিশ্বাসঘাতক লোক, প্রতারক লোক, অর্থাৎ যারা একটা কথা বলে এবং পিছনে আর একটা কাজ করে। ঠিক আছে, একটা কথা মানে নিজেকে কত সাধু দেখায়, কিন্তু পেছনে কিন্তু অতটা সাধু নয়। এরকম ধরনের লোকদেরকে কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা একদম পছন্দ করে না। এছাড়াও যে সমস্ত মানুষরা কথায় কথায় মিথ্যে কথা বলে, কথায় কথায় ছল কপটতার সাহায্য নেয়, যে সমস্ত মানুষরা বৃশ্চিক রাশির সঙ্গে বৃশ্চিক রাশিকে বোকা মনে করে, যে যেমন ইচ্ছা একে টুপি পরিয়ে দেবো, মানে চলতি কথা টুপি পরিয়ে দেবো, এ বুঝে যাবে, ঠিক ঠিক আছে, এ অত তো বোঝে না, বোকা, একে যেমন ইচ্ছা টুপি পরিয়ে দেবো। এই ধরনের যে লোক, এদেরকে কিন্তু বৃশ্চিক রাশি হয়তো প্রথম দিকে অতটা বুঝতে না পারলেও পরবর্তী সময়ে অবশ্যই এদেরকে ঘৃণা করবেই করবে। আর এরকম লোক যদি থাকে, বৃশ্চিক রাশির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবে না। তাহলে বৃশ্চিক রাশি কিন্তু স্বচ্ছ একটা রাশি। বৃষ্টি রাশি রেগে গেলে অনেক কিছু বলে, ঠিক আছে, কিন্তু মন এদের অন্য টাইপের, কিন্তু এরা বলে অনেক কিছু। তো এর সঙ্গে যে সমস্ত মানুষরা ভণ্ড, যে সমস্ত মানুষরা দুমুখো সাপ, মানে চলতি কথায় বলে না, যে এখানে এক কথা বলছে, ওখানে গিয়ে আর এক কথা বলছে, আমার সামনে আমাকে এক কথা বলে গেল, আমার পেছনে গিয়ে আর এক কথা বলছে,
এরকম যে ভণ্ড বা দুমুখী দ্বিমাইন্ডের বা দুমুখী একটা মানুষ বলা যেতে পারে, এদের মতো মানুষদেরকে বৃশ্চিক রাশি পছন্দ করে না। বৃশ্চিক রাশি বলে যে তোমার যা বক্তব্য আছে তুমি একটা বক্তব্য স্টেট কার্ড বলো, ঠিক আছে, এই আমার এখানে একরকম ওখানে গিয়ে আর এক রকম কথা বলছো, ঠিক আছে, এইটা বৃশ্চিক রাশি পছন্দ করে না। যে আমার কাছে দেখাচ্ছ যে তুমি আমাকে কত ভালোবাসো তার জন্য এক কথা, আবার অন্য জায়গায় গিয়ে এমন এমন কথা বলাচ্ছ যে আমিই নাকি দোষী, ঠিক আছে, এই ব্যাপারগুলো বৃশ্চিক রাশি পছন্দ করে না। এছাড়াও দেখা গেছে যে সমস্ত মানুষরা কোনো ব্যাপারকে সিক্রেট রাখতে পারে না, এই সমস্ত মানুষদেরকেও কিন্তু বৃশ্চিক রাশি খুব একটা পছন্দ করে না। যে সমস্ত মানুষদের পেটে কথা থাকে না, যে সমস্ত মানুষরা হওয়ার আগেই বেশি কথা বলে দেয়, ঠিক আছে, কোনো একটা প্ল্যান করলো, প্ল্যানটা সাকসেস হলো না, তার আগেই পুরো ফাটিয়ে দিল চারদিকে যে আমি এটা করতে যাচ্ছি অমুক তমুক, এই ধরনের মানুষদেরকে বৃশ্চিক রাশি কিন্তু খুব একটা পছন্দ করে না। দেখুন, বৃশ্চিক রাশি একটা কিন্তু খুব ভালো রাশি আমি বলি, কিন্তু এরা কি পছন্দ করে আর কি পছন্দ করে না এটা প্রথমে জানা দরকার। কারণ অন্য রাশির মধ্যে ক্ষমার পরিমাণটা অন্যরকম, ক্ষমা করে দেয়, কিন্তু বৃশ্চিক কিন্তু চট করে ভুল করলে ক্ষমা করবে না, কিন্তু এরাও কিন্তু গরম হয়ে যাবে। তাই এদেরকে বুঝে বুঝে এদের সঙ্গে সম্পর্ক যদি করা যায় তাহলে এদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। বৃশ্চিক রাশি কিন্তু মিথ্যেবাদী লোকদেরকে, যারা অকারণে ডমিনেট করে আর নিজের মতো করে চালাবার চেষ্টা করে, যাদের মধ্যে দেখা গেছে যে যাদের মাইন্ড খারাপ, ঠিক আছে, মুখে হয়তো ভালো কথা বলছে কিন্তু মাইন্ড খারাপ, এই সমস্ত লোকদের সাথে বৃশ্চিক রাশি একটা সম্পর্ক রাখে না। এছাড়াও দেখা গেছে যে সমস্ত মানুষরা অতিরিক্ত স্বার্থপর, অর্থাৎ অতিরিক্ত স্বার্থপর মানে কি, যে যেই মানুষটা, শুধু আমি নয়, যেই মানুষ তোমার অসময়ে তোমার পাশে ছিল কিন্তু সেই মানুষকেই তুমি উপহাসই করছো, সেই মানুষদের প্রতি তুমি কিছু ব্লেম লাগাচ্ছ, এরকম ব্যাপারটা বৃশ্চিক রাশি পছন্দ করে না, ঠিক আছে। আর দেখা গেছে যে সমস্ত মানুষরা দুর্বল, কিছু করার ক্ষমতা নেই, শুধুমাত্র কথার মধ্যে বেশি কথা রয়েছে কিন্তু করার কিছু ক্ষমতা নেই, এবং তার সঙ্গে সঙ্গে করার যখন কথা বলা হয় তখন একটা অন্য এক্সকিউজ দিয়ে দেয়, ঠিক আছে, এই যে কিছু মানুষ রয়েছে এরকম এরকম ধরনের মানুষদেরকেও কিন্তু বৃশ্চিক রাশি পছন্দ করে না। বৃশ্চিক রাশি সবসময় বলে যে জীবনে যদি তুমি প্রতিষ্ঠিত হতে চাও, জীবনে যদি তুমি দাঁড়াতে চাও, জীবনের সমস্যাগুলোকে তুমি যদি নিজে রিকভার করতে চাও, তাহলে তোমাকে বোস থাকলে হবে না, তোমার মধ্যে দুর্বল চরিত্র থাকলে হবে না, তোমাকে স্টেট কার্ড কথা, তোমাকে যুক্তিযুক্ত কথা, তোমাকে স্পষ্ট কথা বলতে হবে, এবং ওই এখানে এক কথা ওখানে গিয়ে আর এক কথা বলছি, এইরকম ব্যাপারগুলো কিন্তু বৃশ্চিক রাশি পছন্দ করে না। এর সঙ্গে সঙ্গে কিন্তু অহংকারী এবং যেই মানুষ অন্যকে ছোট দেখায়, এই সমস্ত মানুষদেরকে কিন্তু বৃশ্চিক রাশি পছন্দ করে না। অর্থাৎ যেই মানুষের মধ্যে অহংকার, সেটা টাকার অহংকার হতে পারে, সেটা রূপের অহংকার হতে পারে, সেটা মানে পরিবারের একটা অহংকার হয় না, অনেক সময় পরিবারের একটা স্ট্যাটাস, একটা অহংকার হয়, অহংকার হতে পারে, সেটা জ্ঞানের অহংকারও হতে পারে, যেমনই অহংকার হোক, অহংকার পছন্দ করে না বৃশ্চিক রাশি। ওই বৃশ্চিক রাশি বলে তোমার মধ্যে যা আছে, তোমার যদি প্রচুর টাকা থাকে, তোমার যদি জ্ঞান প্রচুর থাকে, তোমার যদি নাম প্রচুর থাকে, তাহলে সেটা থাকুক, সেটাকে নিয়ে অহংকার করা, সেটাকে নিয়ে বাড়াবাড়ি করে কথা বলানো কোনো প্রয়োজনই নেই। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মধ্যে জ্ঞান আছে আর আমার মধ্যে জ্ঞান নেই বলে তুমি হয়ে গেছো বিশাল, আমাকে কিছু মনেই করো না, আমাকে সবসময় হেও করে বেড়াও, ঠিক আছে, মনে করো কি এ কি বুঝতে পারবে, এর এর কোনো বুদ্ধি নেই, এ বোকা, এইরকম ধরনের যে সমস্ত লোকরা অ্যাটিটিউড আছে তাদেরকেও বৃশ্চিক রাশি কিন্তু একদম পছন্দ করে না। তাই আপনি যদি বৃশ্চিক রাশির সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চান, সেই সম্পর্ক বন্ধুত্বের হতে পারে, সেই সম্পর্ক প্রেমিক প্রেমিকার হতে পারে, সেই সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের হতে পারে, আপনার মধ্যে যেন এই গুণগুলো না থাকে, যদি থাকে তাহলে কিন্তু বৃশ্চিকের সঙ্গে আপনি সুসম্পর্ক তৈরি করতে পারবেন না। হয়তো প্রথমের দিকে করতে পারবেন ছল কপটতার মাধ্যমে, কিন্তু সেটা পরবর্তী সময় কেটে যাবেই। তো যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠানটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তবে যে বিষয়টা বলবো যে
আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার নামটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, কারণ আমি সামনে একটা ভিডিও নিয়ে আসছি। আপনার নাম দিয়ে একটা ম্যাজিক্যাল অঙ্ক করে দেখাবো, যেই অঙ্কটার মাধ্যমে আপনার কোন কোন বয়সে ভালো ভালো ঘটনা ঘটবে আপনার জীবনে, আর কোন কোন বয়সে আপনার জীবনে বেশ কিছু নেগেটিভ ঘটনা ঘটবে, সেটা আমি অঙ্কের মাধ্যমে এবং জ্যোতিষীয় অঙ্কের মাধ্যমে দেখিয়ে দেবো। অবশ্যই নামটা লিখে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর অনুষ্ঠানটা যদি ভালো লাগে, আমার কথার সঙ্গে যদি আপনিও একমত হন, তাহলে চ্যানেলটিকে ভিডিওটিকে কিন্তু একটা লাইক করবেন। যাই হোক, পর থেকে দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য নমস্কার।